আজকে রান্নার প্রস্তুতি চলছে, এজন্য আমি চিংড়ি মাছগুলা ছুটিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে কয়েকটা নিয়ে নেব, কেননা আমি কদু দিয়ে চিংড়ি মাছ রান্না করব, যেটা লাউ চিংড়ি নামে পরিচিত। আমি আমার মতো করেই রান্না করব। এই তো আমি এখানে কদুটা কাটতে বসে গেছি। আর ভাইরে ভাই, এটা যে শক্ত শক্ত, এটার চামড়া কাটতে আমার অনেক কষ্ট হচ্ছিল। এমন কেন হলো জানি না। কিছুদিন আগেও তো হাফ যখন রান্না করেছি, এটার খোসাটা অনেক সফট ছিল, নরম ছিল, বাট এটা কেন এমন হয়ে গেল বুঝলাম না। সবগুলা কেটে কেটে আমার ফেলে দিতে হয়েছে, কিছুই করার নেই। যাই হোক, আমি কেটে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন আমার খুবই কষ্ট হচ্ছিল এটা কাটতে, ছুলতে। আমি কাটি এক দিক দিয়ে আর কদু দৌড়ায় আরেক দিক দিয়ে, এমন একটা অবস্থা আর কি। তো কেটে কুচি কুচি করে আমি আমার পরিমাণ মতো সাইজটা করে পাত্রে নিয়ে নিচ্ছি। এই তো, ভয়েস ওভার দিতে আমার খুবই ভয় লাগে, কি বলতে কি বলে ফেলি। এমনি তো কথার খই ফুটে মুখে, ফটর ফটর করতেই থাকি, কিন্তু ভয়েস ওভার দিতে আসলে আমার দুনিয়ার যত ভয়, যত সংকট, সব একসাথে জড়তা দূর হয়ে যাবে আস্তে আস্তে, সকল জড়তা। আর নিজের ভয়েস দিয়ে নিজে না কন্টেন্ট তৈরি করলে নাকি শুধু শুধু কষ্ট করে কোনো লাভ নেই। তো এত কষ্ট করছি, নিশ্চয়ই তার কোনো একটা রিজন আছে। তো যদি আমি আমার কাঙ্ক্ষিত গন্তব্যে নাই পৌঁছতে পারি, তো এত কষ্ট করে ভয়েস ওভার চেঞ্জ করে দিয়ে লাভ কি? তাই নিজের ভয়েসটাই দেওয়ার চেষ্টা করলাম। আর এই তো, এর ফাঁকে আমি টমেটো দিব, টমেটোগুলা কেটে নিচ্ছি। টমেটো একটু দাগ ছোপ পড়ে গিয়েছে, দাগ ছোপগুলা কেটে খুব সুন্দর করে কুচি কুচি করে চিকন করে কেটে নিচ্ছি। আরও একটা টমেটো কেটে নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলা কুচি কুচি করে কেটে নিচ্ছি। আচ্ছা, লাউ চিংড়িতে আপনারা কে কে রসুন বাটা ইউজ করেন, আদা বাটা, রসুন বাটা ইউজ করেন, আমাকে একটু জানাবেন কমেন্টস করে। আমি কিন্তু ইউজ করি না, আসলে করে কি না সেটাও জানি না। কারো জানা থাকলে অবশ্যই জানাবেন। সামান্য পরিমাণে দেওয়া যায়, খুবই কিঞ্চিত পরিমাণ, 1 চিমটি থেকে একটু বেশি। এর থেকে বেশি দিলে তো একটা ফ্লেভার চলে আসে, ওই ফ্লেভারটা এটার সাথে যায় না, সবজি তরকারির সাথে, আমি যতদূর জানি আমার রান্নার এক্সপিরিয়েন্সে। তারপর আপনারা যারা এক্সপার্ট আছেন অবশ্যই জানাবেন, কারো চোখে যদি আমার এই ভয়েসটা পড়ে, ভিডিওটা পড়ে, ভয়েসটা শুনেন, অবশ্যই আমাকে জানাবেন। আর এই তো, একে একে আমি সবগুলা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমার বটিতে ধার নেই, যার কারণে কাটা যাচ্ছিল না এগুলা, ভোতা হয়ে গেছে। ভোতা দাও দিয়া কাটতে পেঁয়াজ অনেক কষ্ট হইতেছে, কি আর কমো গাইজ, দুঃখের কথা, দাউটাও শেষমেশ ভোতা হইয়া গেছে। যাই হোক, এখানে আমি আমার হাতা মাথা সব ভিজিয়ে ফেলছি পানি দিয়ে। এখন রসুন কেটে নিচ্ছি। আমার কাটাকাটি শেষ, এগুলো আবার একটু আপনাদেরকে নেড়ে চেড়ে দেখাচ্ছি। এই যে আমার কদুটা আমি পাত্র বসিয়ে দিলাম, পাত্রে তেল দিয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলো একটু ফ্রাই করে নেব, এরপরে পেঁয়াজ রসুন টমেটো এগুলো দিয়ে দিব একসাথে।
কিছুক্ষণ ভুনা হওয়ার জন্য। স্প্যাচুলার দিয়ে আমার নাড়তে ভালো লাগে না কেন জানি, তাও নাড়ছি মনের সাথে যুদ্ধ করে। আজকে গাইজ লাউ চিংড়িতে একটু হলুদটা বেশি হয়ে গেছে। এই তো আমি কেটে রাখা পেঁয়াজগুলা টমেটোগুলা দিয়ে দিলাম। তারপর আপনাদের কার বাসায় কী রান্না হয়েছে আজকে সবাই একটা একটা ছবি তুলে কমেন্ট বক্সে পাঠাবেন। যার খাবার দেখতে লোভনীয় মনে হবে আমি তার খাবার টেস্ট করে দেখব। এই তো আমি কদুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মিক্স করে নিব, অয়েল মিক্স করে নিব। আর পাশের হাঁড়িতে আমার ডাল হয়ে গেছে, আমি ডালে বাগার দিয়ে ও পাশে একটু জাল করে নিচ্ছিলাম ধনেপাতা একটু মেল্ট হওয়ার জন্য। নাহলে আমার বাচ্চা বলবে শাক লতা পাতা দিয়ে কেউ ডাল রান্না করে নাকি। ও আবার ডালের মধ্যে, আমার বড় ছেলেটা ডালের মধ্যে আবার ধনেপাতা খেতে পছন্দ করে না, দারচিনি এলাচ পছন্দ করে না। ছোট মানুষ যা হয় আর কি। এই তো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার আমি ঝোল দিয়ে দিব এতে। আমার তেল উঠে গিয়েছে। একটু পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হালকা সামান্য পরিমাণ দিয়ে আবারও বেশ কিছুক্ষণ মিক্স করে নিচ্ছি। যত বেশি কষানো হবে তরকারি তত বেশি টেস্ট হয়, এটা সত্য কথা। যে কোনো তরকারি যত বেশি কষানো হয় সেই কোনো তরকারি খুব বেশি টেস্ট হয়, এটা সত্য কথা। এই তো আমি লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে ভালো করে আবার একটা ঘুটানি দিয়ে নিলাম। ঘুরতেই থাকবো, ঘুরতেই আছি। আর এই তো মনে হচ্ছে আমার এখন ঘুটা শেষ, এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। এই তো গাইস অবশেষে আমি পানি দিয়ে দিলাম। আর এই তো আমি ছাদে উঠেছিলাম, একটু রাস্তার চিত্র ধারণ করলাম, খুব সুন্দর লাগছে। মিষ্টি রোদ পড়েছে, আকাশের দিকে তাকানো যাচ্ছে না, ঝলঝল করছে রোদের চারিপাশ, খুব সুন্দর একটা পরিবেশ। আর প্রচুর বাতাস বইছে। তারপর আমি নিচে চলে আসলাম, চিড়ার মোয়া নিয়ে এসেছিলাম, ওগুলা বয়মে রাখলাম। বয়মে রেখে ঢাকনা লাগাবো। আর এই তো রেখে দিলাম। এই বয়ামটা আমাকে একজন গিফট করেছিল, সে এখন আমার কাছে নেই। সে আমার ভিডিওটা দেখবে আমি জানি, তাই তাকে একটু স্পন্সর করে দিলাম। আর এই তো এখানে ভাত, ডিম আর 2টা চিকেন ভাজি, আমার তরকারিটা হয়ে গেছে। গাইস অনেকক্ষণ বকবক করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ফলো করবেন, শেয়ার দিবেন। অবশ্যই রিকোয়েস্ট থাকলো, যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো এবং শেয়ার করবেন। কেননা আমি এখন একটা টাস্কের মধ্যে আছি ফেসবুকে, আমাকে লেভেল বাই লেভেল টাস্ক পার করে এক ধাপ
উপরে উঠতে হচ্ছে। সবার সহযোগিতা আমি কামনা করছি, আশা করছি সবাই আমাকে সাহায্য করবেন আমার লেভেলগুলো কমপ্লিট করতে। সবাই যথেষ্ট সাপোর্ট করবেন যারা সিনিয়র আছেন এই প্ল্যাটফর্মে। আমি সবার থেকেই সাহায্য চাচ্ছি ফর মাই টাস্ক, ফেসবুক টাস্ক। তাই তো, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।